হ্যালো সেজেস, ওয়েলকাম টু সায়েন্স সেজেস ইউটিউব চ্যানেল। আজ আমরা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্ভুক্ত লিমিট বা সীমা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা আগেও একটু ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আমরা যতটা সম্ভব করানোর চেষ্টা করেছিলাম এবং থিওরি আমরা অফলাইনে আগেই পড়িয়ে দিয়েছি। আজকে আমরা এটা ওয়ান শট ভিডিও হিসেবে অ্যাকচুয়ালি দিচ্ছি। এটা স্টুডেন্টদের সামনে পরীক্ষার উপরে ভিত্তি করে আমরা একটা ওয়ান শট ভিডিও দিচ্ছি যে কী কী জিনিসগুলোকে আরেকবার ঝালাই করে নিতে হবে বা দেখে যেতে হবে। যার কাছে পুরনো পিডিএফটা আছে সে আমরা যে ডাউনলোড করে রেখেছে তারা দেখতে পাবে যে কী কী আমরা পড়িয়েছিলাম অ্যাকচুয়ালি। তো আমরা তারপর থেকে বা সেইগুলোকে কম্বাইন করে শুরু করতে চাইছি। তো আমাদের চ্যাপ্টারের নাম লিমিট বা সীমা। লিমিটের কখন অস্তিত্ব থাকে কখন থাকে না আমরা সব থিওরি পড়ে নিয়েছি। বেসিক্যালি 3-4টা থিওরি ফর্মুলা আছে আর এক্সট্রা 2-4টা, এই সব মিলিয়েই আমাদের পুরো চ্যাপ্টার। আমরা যেটা করব, আমরা কিছু বইয়ের হেল্প নেব। আমরা এসএন দে বইটিকে ফলো করছি। এসএন দের বইটির হিসাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম যেগুলো করলে আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং আমরা প্র্যাকটিস করার পর আমরা পরীক্ষাতে ভালোভাবে রেজাল্ট করতে পারবো। সেই অনুযায়ী আমরা চ্যাপ্টারগুলো শুরু করছি। কেমন? তো প্রথম অঙ্ক যেটা আমি নেব একদম সিম্পল। আমি প্রথমে অঙ্কটা টুকে নিই। প্রথম অঙ্ক হলো লিমিট x টেন্ডস টু 1 x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এই অঙ্কটাতে আমাদের কী করতে হবে? লিমিটিং ভ্যালুর মান বার করতে হবে এবং সেটা যেটা বেরোবে, এখানে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের যে উৎপাদকে ভাঙতে পারবে সে কিন্তু অঙ্কটা করে দেবে। তাহলে উৎপাদকে আগে ভেঙে নিবে। আসে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। যে উৎপাদকটা যদি ভেঙে দেখা যায় হবে x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 1। প্লাস কেন নিলাম? এখানে প্লাস আছে বলে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে নিজেরটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা তো দেখেই বোঝা যাচ্ছে যোগে হবে, যোগ মাত্র বিয়োগে আর কি, -2 -1। কেমন? কারণ -2 আর -1 তবেই -3 হবে। তো এগুলো সিম্পল জিনিস। তো এই অনুযায়ী আমরা কী করব? পুরো প্রবলেমটাকে সলভ করে দেবো। তাহলে আমাদের কী করতে হবে? পরীক্ষায় তো এত করার টাইম নেই, এমসিকিউ 1 নম্বর থাকবে, করতে হবে। তো প্রথম উৎপাদকটা ভেঙে নিয়ে জাস্ট লিখে দেবো এর জায়গায় এই জায়গাতে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে প্রথম মানটা বসিয়ে দিই, x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 1। নিচে কী হবে? x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। দেখো একটা কথা বলছি, যেহেতু x টেন্ডস টু 1 তাহলে x মাইনাস 1 নট ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এই কন্ডিশনেতেই কিন্তু লিমিটিং ভ্যালু পাওয়া যাবে, তখন কিন্তু এটা কাটবে, নইলে কিন্তু এটা কাটবে না। x ইকুয়াল টু 1 এটা কাটবে না, এই কন্ডিশনে কাটবে। তাহলে এই কন্ডিশনে কাটার পরে আমাদের কী থাকবে? অ্যাকচুয়ালি লিমিটিং ভ্যালু অফ এটা পুরোটা। তো এটাকে আমরা যদি লিখি, এক্সের জায়গায় মান বসি 1 প্লাস 6 বাই 1 মাইনাস 2 সমান হবে 6 কে 7 মাইনাস 7। এটাই হবে অ্যান্সার। তো সিম্পল। আমরা পরের প্রবলেম একটা করছি। যেমন একটা অঙ্ক আমি লিখছি, এটা আমার বই অনুযায়ী এটা দাগ নম্বর, তো আমি বই অনুযায়ী দাগ নম্বরটাই দিচ্ছি, তোমরা তোমাদের বই অনুযায়ী দেখে নেবে। এটা কি বলেছে? 8x স্কোয়ার মাইনাস 10ax প্লাস 3a স্কোয়ার। এখানে কি আছে? 4x স্কোয়ার প্লাস 4ax মাইনাস 3 স্কোয়ার। এখানেও সেম, 8x স্কোয়ার মাইনাস 10ax প্লাস 3a স্কোয়ার এবং 4x স্কোয়ার প্লাস 4ax মাইনাস 3 স্কোয়ার। এই দুটোর উৎপাদকে ভাঙতে হবে। তাহলে উৎপাদকে ভাঙলে হবে কত? না, এটা মুখে মুখে যদি নাও করতে পারো, আলাদা করে ভেঙে দেখবে, আমি করে দেখিয়ে দিচ্ছি।
জাস্ট লিখে দেখিয়ে দিচ্ছি, কেননা এটা তোমরা নিজেরা সকলে পারবে। এটা হবে 4x মাইনাস 3a ইন্টু 2x মাইনাস a, মাইনাস মাইনাসে প্লাস, এখানে এটা বুঝতে পারবে না যে 10 কী করে হচ্ছে। 3 দুগুণে 6, 4, 10, আর এটা 4 দুগুণে 8। ওকে, তাহলে এইভাবে প্রতিটাই হবে। তাহলে এটা লিমিটিং ভ্যালু অফ x টেন্ডস টু a বাই 2, উপরেরটা ভাঙলে কত হচ্ছে 4x মাইনাস 3a 2x মাইনাস a বাই 2x প্লাস 3a ইন্টু 2x মাইনাস a। এর মজার ব্যাপার হচ্ছে একটা উৎপাদক না, এটা দেয়া আছে না, এটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে 2x টেন্ডস টু a 2x মাইনাস a নট ইকুয়াল টু 0, মানে একটা উৎপাদক তো এটা আসবে, এটুকু গ্যারেন্টি। দেখো সেই অনুযায়ী একটা উৎপাদক এখানে আসছে। যদি আমি কালি চেঞ্জ করে দেখাই, কেমন? তো এই হলো কাহিনী। তো এবারে x টেন্ডস টু যেহেতু a, তাহলে এটা ব্র্যাকেটে এই কন্ডিশনটা লিখে দিলেই এটা কী হবে, এটা কেটে যাবে। তাহলে কি থেকে পড়ে থাকবে কি 4 ইন্টু a বাই 2 মাইনাস 3a বাই 2 ইন্টু a বাই 2 মাইনাস 3 এই প্লাস 3। অ্যান্সার করলে কত হবে না, সরল যদি করতে হয় এটা হবে 2a, এটা মাইনাস a, এখানে হবে 2, 3 একে 4, 4a, তাহলে হবে মাইনাস 1/4। এটা অ্যান্সার। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হয়ে গেল। এরকম আরেকটা একটু কঠিন বলে রাখি, এটা ঘরে ট্রাই করবে। যেমন একটা অঙ্ক লিমিট x টেন্ডস টু হাফ 8x³ মাইনাস 1, বুঝা গেল 6x² মাইনাস 5x প্লাস 1। এবারে মজার ব্যাপার হচ্ছে এখানে কিউব মাইনাস 1 আছে, এরও উৎপাদকে ভাঙতে হবে। ছোটোবেলায় নিশ্চয়ই সব শেখানো হয়েছে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র অনুযায়ী হয়ে গেল। তাহলে সেই অনুযায়ী আমরা কী করব, এখানে ফর্মুলাটা জাস্ট লিখে দেবো। কী করব, সূত্রটা হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচে কত হবে, এটা যদি ভাঙা যায় এক ধাক্কায় লিখি 3x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। এবারে একটা উৎপাদক কোনটা হবে সেটা তো আমরা বুঝতে পারছি, লিমিট অনুযায়ী x টেন্ডস টু হাফ, x টেন্ডস টু হাফ, তাহলে 2x মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে এটা কেটে যাবে, উত্তর মান বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব, হ্যাঁ না? তাহলে বসিয়ে দিই 4 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু 1 প্লাস 1 বাই 3 ইন্টু হাফ মাইনাস 1। সরল করলে হবে 1 প্লাস 1 প্লাস 1 বাই 3 2 মাইনাস 1 1 2, যেমন 3 2 বাই হাফ 10, 3 2 বাই হাফ মানে 6 হবে, 3 ইন্টু 2, 3 বাই হাফ 6। ওকে, তো এই হলো আমাদের অঙ্ক। এটা একটা অঙ্ক। নেক্সট অঙ্ক, তাই এটা একটা টাইপ গেল। এবার আরেকটা আমি টাইপ করব, লিমিট x টেন্ডস টু 3 x মাইনাস 3y রুট ওভার অফ x মাইনাস 2 মাইনাস অফ 4 মাইনাস x। রুট যেখানে থাকিবে সেখানে করণীয় নিরসন হবে, তাই তো? এমনই তো শিখে এসেছি বীজগণিত। তো করণীয় নিরসন করে দেওয়া যাক। কী করতে হবে, হরের করতে হবে করণীয় নিরসন। তাহলে হরের করণীয় নিরসন করলে এক ধাপে যদি করি এক ধাপে, লিমিট x টেন্ডস টু 3, বড় লাইন নিচে হবে x মাইনাস 2 মাইনাস অফ 4 মাইনাস এক্স, হ্যাঁ না? আর উপরে যেতে করতে চাই x মাইনাস 3 ইন্টু কত করব, রুট ওভার x মাইনাস 2 প্লাস 4 মাইনাস এক্স। এবারে নিচে কত হবে উপরে কত হবে দেখি, x টেন্ডস টু 3, দেখো একটা চলে আসবে x মাইনাস 3, দেখা যাক। নিচে কত হচ্ছে 2x
মাইনাস সিক্স, তাহলে 2 × x - 3। সিমিলারলি যেহেতু x টেন্ডস টু 0, এই 3 x - 3 নট ইকুয়াল টু 0, অতএব এটা কেটে গেল। উত্তর কত হবে? 3 - 2 + 4 - 3/2 সমান হবে 1 + 1/2, মানে 1 + 1/2 সমান হবে 1। অ্যান্সার হয়ে গেল 1। তাহলে এই হলো সুন্দর সুন্দর অঙ্ক। আবার যেমন একটা দেখাই ওই ধরনেরই, যেটা একটু কঠিন টাইপের হবে। যেমন একটা অঙ্ক আমি দেখাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, সরি 1 + 2x² -1 - 2x²/x²। এটাও সিমিলার। তাহলে কী করতে হবে? লিমিট x টেন্ডস টু 0, উপরটাই করণীয়সন হয়ে যাবে লবের করণীয়সন করলে কত হবে? 1 + 2x² -1 + 2x²। এটা কেটে গেল এক ধাক্কায়। নিচে হবে x² ইন্টু এই রাশিমালাটা চিহ্ন বর্জিত হয়ে, চিহ্ন অপোজিট হয়ে, তাহলে উপরে কত হচ্ছে? 4x²। নিচে কত হবে? যা ছিল তাই, লিমিট x টেন্ডস টু 0, x² √1 + 2x² +√1 - 2x²। সিমিলারলি যেহেতু x টেন্ডস টু 0, ঠিক আছে, তাহলে কি হবে? x কেটে যাবে, x নট ইকুয়াল টু 0, তাহলে x কেটে যাবে, অ্যাকচুয়ালি স্কোয়ারই কেটে যাবে। এর উত্তর বসে যাবে 1/1 + 0 + 1/1 - 0 সমান 1/2। আচ্ছা 4 ছিল না উপরে, সরি, তো 4/2 মানে হয়ে যাবে কত? 2 অ্যান্সার। তাহলে এটাও সিম্পল। আচ্ছা, এবারে আর একটু ধরনের করবো। আমরা শুধু ধরনগুলো দেখিয়ে দিচ্ছি। একটা ফর্মুলা শিখেছিলাম না? লিমিট x টেন্ডস টু a, x⁴n - a/x - a যদি হয়, তাহলে ফর্মুলা কি ছিল? n × a⁴n - 1, এটি ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী অঙ্ক করতে হবে। কি দেখ বুঝলাম, এখানে ঘাতে n থাকবে, এখানে সিম্পল থাকবে এক ঘাত, এখানে হবে n × a⁴n - 1, এইটারই ঠিক যেমন ডেরিভেটিভে গুণ হওয়ার পর 1 কমে যায়, সেই কন্ডিশন, পাশে গুণ হয়ে 1 কমে যায় ঘাত, এখানেও সিম্পল সেম। তাহলে কী হবে? একটা অঙ্ক লিখি। লিমিট x টেন্ডস টু 2, x⁴ - 512, x⁴ - 16। কী করব? x টেন্ডস টু 2, তাহলে দেখো x⁴n মাইনাস কিছু একটা ⁴ হবে, তাই তো? দেখো দেখিনি 2⁴ মানে 512 হয় কি না। আর এখানে কী করছি? x⁴ - 2⁴ এবারে ব্যাপার হচ্ছে ফর্মুলাতে তো এটা ছিল না, তাহলে কী করছি দেখো, একটু কায়দা করছি। x⁴ - 2⁴ x - 2, x⁴ - 2⁴/x - 2। কিছু ভুল করলাম না স্যার? এখানে x - 2 দিয়ে লব আর হরকে ভাগ করে দিয়েছি। তাহলে আবার একটা কী শিখেছিলাম? লিমিট অফ a/b যদি হয়, টেন্ডস টু যাই থাকুক না কেন, আমরা এরকম করলে কী শিখেছিলাম? লবের লিমিট আলাদা করে বাই হরের লিমিট। তাহলে সেরকমই বস করাবো, সমান
কী হবে সমান না লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2 লবের লিমিট বাই হরের লিমিট আলাদা আলাদা করে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 2 সমান কত হবে সূত্র বের দেখো এ কত এখানে 2 তাহলে n কত প্রথমটার 9 তাহলে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 বাই নিচেটা হবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 যদি গুণি করি তাহলে কত হবে এটা কেটে গেলে 2 টু দি পাওয়ার 5 তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 9 আবার নিচে 4 মানে দুটো 2 তাহলে 2 কিউব এটা কেটে যাবে 3 তাহলে হবে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 9 ইন্টু 8 সমান 72 অ্যান্সার। ওকে নেক্সট। আচ্ছা এবারে ওরই একটা মাইনাস দিয়ে দেখিয়ে দিই, যেমন লিমিট x টেন্স টু 3 x টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই x টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 4 সমান লিমিট x টেন্স টু 3 দেখো এখানে মাইনাস 6 আছে মাইনাস 4 আছে ও ভ্যালিড, তাহলে আমাদেরকে নিচে কী করতে হবে কিছুই না x টু দি পাওয়ার মাইনাস 6 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই x মাইনাস 3 একই রকম x টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 4 বাই x মাইনাস 3। তাহলে কী হবে এক ধাক্কায় লিখি লিমিট x টেন্স টু 3 লবের লিমিট আলাদা আলাদা করে বাই হরের লিমিট আচ্ছা তাহলে কী হবে এরপর ফর্মুলা n কত হবে মাইনাস 6 ইন্টু এ কত 3 মাইনাস 6 মাইনাস 1 নিচে কত হবে মাইনাস 4 ইন্টু 3 মাইনাস 4 মাইনাস 1 তাহলে ভাঙলে কত হবে মাইনাসে মাইনাসে পরে কাটবো একবারে রেখে দিচ্ছি 6/4 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 7 3 টু দি পাওয়ার মাইনাস 5 তাহলে কাটবে কোথায় এখানে উপরে নিচে কাটবে এটার সাথে এটা দেখো এটা হলে কী হবে জানো কি 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 4 ইন্টু 3 টু দি পাওয়ার 7 এবারে কাটা যাবে 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 একটা 3 কেটে দিলে এটা হবে 2 এটা কেটে দিলে হবে 2 তাহলে কত উত্তর হবে একটা 3 রয়েছে 9 দুগুণে এই 3 দুগুণে 6 একের 6 ওকে তাহলে এরকম করা যাবে বাকি অঙ্ক। নেক্সট আচ্ছা আরেকটা এরকমই টাইপ দেখা একটু নিউ কিন্তু ওই ফর্মুলা অনুযায়ী দেওয়া আছে লিমিট x টেন্স টু 1 প্লাস x হোল টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n বাই x মাইনাস 2 সমান কী হবে একটু দেখি দেখো দেখিনি একটা জিনিস করছি দেখতে ভালো লাগে নাকি, যদি ভালো লাগে বলিবে সবাই। আমিও না আমার এটাকে ভালো লাগছে না এই 3 দেখে আমার খুব ভালো লেগে গেছে, তাহলে কী করব অ্যাকচুয়ালি আমি করব না খুশি তো প্রথমে তাহলে এটা হলো ব্যাস এবারে নিচে করে দেওয়া যাবে কিন্তু আমাদের x টেন্স টু 2-তে x টু দি পাওয়ার n এর ফর্মুলা ছিল 1 প্লাস x এ কোনো ফর্মুলা ছিল না 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 এটাতে কোনো ফর্মুলা ছিল না। তাহলে কি করিতে হইবে না আমরা না এক্সকে একটা নতুন চলরাশি দিয়ে সূচিত করে দেবো, ধরে নিচ্ছি 1 প্লাস এক্স ইকুয়াল টু ইউ। তাহলে এক্স টেন্স টু 2 মানে কত হবে ইউ টেন্স টু 3
হবে কি না? হ্যাঁ কি না? ইয়েস। তাহলে ইয়েস যদি হয়, এটা হবে লিমিট এক্সের জায়গায় হবে ইউ টেন্ডস টু 3, 1 প্লাস এক্সের জায়গায় কত হবে ইউ টু দি পাওয়ার n মাইনাস 3 বাই ইউ মাইনাস 3। তাহলে ইউ এর টার্মে চলে আসলো। কেমন? আচ্ছা, এটাতে এনটা আমি লিখিনি, কেমন? তো তাহলে হয়ে গেল ফর্মুলা। তাহলে কী হবে, এন কত না, এখানে এন তো এনই, এ কত 3, এন মাইনাস 1 হয়ে গেল অ্যান্সার। এতে কোনো এক্স আছে নেই, তাহলে আমাদের আর কোনো কিছু ভাবার দরকারই নেই, উত্তর পেয়ে গেলাম। চলরাশি চেঞ্জ হলো। কেমন? নেক্সট। আচ্ছা, একটা হোমওয়ার্ক দেবো, এতগুলো তো করালাম, এবার একটা হোমওয়ার্ক দেবো। এটা হোমওয়ার্কে থাকবে, দেখি কে করতে পারি কিনা। হোমওয়ার্ক করে একটু কমেন্ট বক্সে অ্যান্সার দেবে প্রত্যেক। ওকে, এটা একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। কমেন্ট বক্সে অ্যান্সার দিতে পারো, টেলিগ্রামে অ্যান্সার দিতে পারো, হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিতে পারো। ওকে, আচ্ছা, আর যেটা বলার বাকি আছে, একটু জিনিস এখানে অ্যাড করে দিই। আমাদের সায়েন্স এজেস যে ইউটিউব চ্যানেল, আমাদের যে কোচিং সেন্টারের পার্সোনালাইজড অ্যাপ চলে এসেছে, অ্যান্ড্রয়েড অ্যাপ। কেমন? এটা প্লে স্টোরেতে আছে, তোমরা গিয়ে সেখান থেকে ফ্রি মেটেরিয়ালস দেখতে পারো, ফ্রি ভিডিও, ইউটিউব ভিডিও সমস্ত কিছু ফ্রিতে আছে। তো আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করছি, প্রথমেই সব কিছু মিলে যাবে না। আর আমাদের যে কোর্স আছে সেগুলো সম্পর্কে একটু বলে দিই হালকা করে, যে আমাদের ক্লাস 1 থেকে 5, 6 থেকে 8, 9, 10, 11, 12 সমস্ত ক্লাসের কিন্তু কোর্স লঞ্চ করা আছে এখানেতে। এখন ক্লাস 11-এর যে কোর্সটা বেশি পপুলার হয়ে আমার কাছে চলছে আর কি, সেটা হলো ফিজিক্স প্র্যাকটিক্যাল। মানে এখন এই প্র্যাকটিক্যাল কোর্সটা বেশিরভাগ স্টুডেন্টদের কাছে খুব পরিচিতি পেয়েছে অ্যাকচুয়ালি। তো এই ফিজিক্স প্র্যাকটিক্যাল যে কোর্সটা আছে সেটা মূল্য বেশি নয়, মাত্র 600 টাকা, 2 বছরের জন্য ভ্যালিডিটি। এখানে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে করবে, ল্যাবে প্র্যাকটিক্যাল করার পরে কী কী করণীয় থাকে, প্র্যাকটিক্যাল করে আসার পরে খাতা কিভাবে লিখতে হয় এবং ভাইবা কিভাবে দিতে হয়। যদিও মার্কস খুব কম, কিন্তু 4টা সেমিস্টারে মিলে যেভাবে প্র্যাকটিক্যালের অবস্থা বিভিন্ন স্কুলেতে, সেই দেখে কোর্স লঞ্চ করা হয়েছে স্টুডেন্টদের ডিমান্ডে। তো তোমরা যে চেক আউট করতে পারো, তো চেক আউট করার জন্য ওয়েবসাইট ভিজিট করে চেক আউটটা করবে, তাতে পেমেন্ট করতে খুব সহজ হবে। অ্যাপ্লিকেশনে পেমেন্টটা একটু করতে দেরি হয়, এমন একটু জটিল ওই জায়গাতে। তো আমরা আরও অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার্স আনার চেষ্টা করছি অ্যাপেতে, আমরা ধীরে ধীরে আপডেট করতে থাকবো। ওকে, আর আমাদের যে কোর্স আছে ম্যাক্সিমাম ফিস হচ্ছে 1,500 টাকা, 1 ইয়ার ভ্যালিডিটি। আর সিঙ্গেল কোর্স 500, 1 ইয়ার ভ্যালিডিটি। তো আমরা এরপরে অঙ্কতে ফিরে আসি। একটা অঙ্ক দিচ্ছি, এটা পরীক্ষা পড়তে পারে। লিমিট এক্সটেন্স টু a, root of a plus 2x minus root of 3x, root of 3a plus x minus 2 root x। এটা দেখো দুদিকেই দেওয়া আছে, লব আর হরেতেই মানে রুট দেওয়া আছে, তাহলে দুবারই করতে হবে, সেটা করে ফেলি।
তাহলে হবে লিমিট এক্স টেন্ডস টু এ লব এ প্লাস 2x এর রুট মাইনাস 3√3x আর গেল হর। তাহলে লবের করণীয়সন করছি, হরের করণীয়সন করছি। তাহলে লবের করণীয়সন করলে দেখো এটা দিয়ে গুণ করেছি, মানে নিচে একটা দিয়ে গুণ করতে হবে, আমরা সেটা গুণ করে দিই। আচ্ছা, এর হরের করণীয়সন করছি, √3a + x - 2√x প্লাস 2√x, এটা দিয়ে গুণ করেছি মানে উপরেও একটা দিতে হবে। ওকে, এবারে কিছুই নয়, গুণ করতে হবে। গুণটা কীভাবে করবে দেখিয়ে দিচ্ছি। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। তাহলে গুণটা আমরা করে দিচ্ছি। কী হবে এক ধাক্কায় গুণ করলে? a + 2x - 3x, এই দুটো গুণ করলে হবে। এটা যেমন ছিল তেমন থাকবে, √3a + x + 2√x। নিচেরটা কত হবে? একই রকম, 3a + x - 4x। এখানে কত ছিল? যা ছিল তাই। তাহলে এরপরে কী হবে দেখো, কী হবে দেখো, দেখিনি কী হচ্ছে, a - x x - a, তাই তো? 3 × a - x, এখানেও a - x, এখানেও a - x, ক্যালকুলেশন করলে তাহলে হবে a - x ইন্টু যা ছিল তাই, √3a + x + 2√x, এখানে 3 × a - x, এখানে কত হবে a + 2x + √3x। তাহলে যেহেতু লিমিট x টেন্ডস টু a, এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে মান বসে যাবে। মান বসলে কত হবে? √3a + a + 2√a / a + 2a + √3a × 3। এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখো, উপরেরটা হবে 4√a, নিচেরটা হবে 3√2 √3 × √a। তাহলে এখানটা কেটে যে কত হবে, নিচেরটা ঠিক করলাম তো, 3 × √3a √3a, তাহলে 2 হবে, এটা 2√3 × √3, ঠিক আছে? তাহলে 2 এদিকে কেটে গেলে 2, উপরে হবে 2/3√3, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 2/3√3 অ্যান্সার। ওকে ওকে, তো এরপরে আমরা করব কি, নেক্সট একটা টাইপের অঙ্ক করে নেব। একটা সিম্পল অঙ্ক করি, একদম সিম্পল। লিমিট x টেন্ডস টু 0 x tan x / 1 - cos x। দেখে কি মান হচ্ছে, ট্রিগোনোমেট্রি আছে, তাই না? কি মনে হতে পারে যে কী করে করব, এটা ভালো বুদ্ধি খাটাচ্ছি। দেখো এটা কিন্তু ভালো অঙ্ক এবং স্টার অঙ্ক, যদি পরীক্ষায় পড়ে পড়তে পারে।
সিম্পল, একটু কঠিন। প্রথমে ট্যান দেখতে পাচ্ছি, নিচে কস আছে, সাইন কসে ভেঙে দিই, এটুকুন তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখি। কিন্তু এটা ভেঙে কিছু লাভ হলো? সেরকম কিছু বুঝতে পারছি না কী লাভ হলো। দেখো একটা জিনিস খেয়াল করো দেখিনি, সাইন আছে, সাইন এক্স বাই এক্সের একটা ফর্মুলা শিখিয়েছিলাম, তাহলে দেখি সেই অংশেতে যাওয়া যায় কিনা কোনোভাবে। দেখো দেখিনি করছি কিছু হয় কি না। সাইন এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1/cos x, নিচে 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার। চলবে? অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম আমরা ওভার হরকে। সমান করছি লিমিট এক্সটেন্স টু 0, 1/cos x যেমন ছিল রেখে দিই, কেন এর আমরা কোনো ফর্মুলা জানিনি। তাহলে সাইন এক্স বাই এক্স একটা টার্ম চলে এলো। নিচে কী ছিল? নিচে দেখো দেখিনি 1 মাইনাস cos x একটা সূত্র আছে, 2 sin স্কোয়ার x/2। নিচে আছে কত? দেখো এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি? অসুবিধা আছে? তার পরের স্টেপটা আমরা এখানেই করে দিচ্ছি, তাহলে কী হবে, অঙ্কটা এক ধাপ মানে এক পেজেতে দেখতে ভালো লাগবে। তাহলে কী হবে দেখো, লব আর হরের লিমিট আছে একটা একটা করে, আবার পাশাপাশি দুটো গুণ আকারে আছে, তাহলে একসাথে দুটো ফর্মুলা লাগিয়ে দিই। লিমিট এক্সটেন্স টু 0, 1/cos x ইন্টু লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই এক্স বাই 2 4 ভাগ করে দিলে হবে 2, মানে 1/2 ইন্টু লিমিট এক্সটেন্স টু 0 sin x/2 বাই x/2 হোল স্কোয়ার। কেমন লাগলো? লিমিট করে স্কোয়ার করে দেবো না, পুরোটা স্কোয়ার, কারণ এর ফর্মুলা জানা আছে। তাহলে কী হবে, আমরা এইটা জানি। আচ্ছা আমি কালার চেঞ্জ করে দেখাই, তাহলে ভালো হবে। তাহলে সমান কত হবে, এক্সের মান বসিয়ে দিলাম, ওটা 1, তাহলে 1/cos 0 ইন্টু 1/2 ইন্টু 1 স্কোয়ার সমান কত হবে, 1 ইন্টু 1/2 সমান 2। হ্যাপি অঙ্ক না? এরকমই পরীক্ষায় পড়বে কিন্তু। আচ্ছা এরকম তাহলে আরেকটা অঙ্ক করে, এবার একটা ইনভার্স ফাংশন করিয়ে দিই। ইনভার্স ফাংশন এবার একটা করিয়ে দিই, হ্যাঁ, সেটা কাজে লাগবে। লিমিট এক্সটেন্স টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে ইনভার্স ফাংশনের সূত্র কিছু তো ছিল না তেমন, মানে এই লিমিটে কিছু তো ছিল না। তাহলে কাজ করা যাক, আমরা না ছোট্ট করে এই জায়গাটায় ধরে নিই যে এক্স সমান ট্যান থিটা ধরে নিই, যেহেতু ট্যান ইনভার্সে আছে আমরা এক্স থেকে থিটাতে চলে যাব। তাহলে ধরলাম, তাহলে যেহেতু এক্স টেন্স টু 0, ট্যান থিটা মানে থিটা টেন্স টু কত হবে, 0ই হবে। আমাদের এখানে চল কি থিটা, তাহলে এবারে সমান চিহ্ন দিয়ে দিই। আচ্ছা ডান দিকে করে করে যাই, তাহলে জায়গা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে লিমিট থিটা টেন্স টু 0 ট্যান ইনভার্স এক্সের জায়গায় ট্যান থিটা বাই এক্সের জায়গায় ট্যান থিটা সমান কী করব, লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই ট্যান থিটা সমান, দেখি না কতদূর যেতে পারি, থিটা টেন্স টু 0। আচ্ছা সাইন থিটা বাই কস থিটা করলে কত হবে বলো তো, কস থিটা ইন্টু থিটা বাই সাইন থিটা হবে সমান, এই লাইনটাকে আরেকবার লিখছি, বাহ ভেরি গুড।
তাহলে কোথায় ছিলাম? লিমিট থিটা টেন্ডস টু 0। দেখো এবারে করছি কি, cos থিটা বাই সাইন থিটা বাই থিটা চলবে, সমান পুরোটা লিমিট হয়ে গেল। এবার পুরোটা লিমিট থাকলে লব আর হরের লিমিট আলাদা করে ভেঙে দেবো। লব কোনটা, হর কোনটা? এখানে এই উপরে অংশটা লব, এই অংশটা হর। তাহলে পুরোটার এবারে করে দিই। তাহলে হবে লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা বাই লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা সমান আচ্ছা সমান কে হবে? এবারে মান বসে যাবে। তাহলে cos 0 বাই 1 সমান 1/1 সমান 1, এরকম অঙ্ক পড়তে পারি। ওকে, তাহলে একটা নেক্সট লেভেলের অঙ্ক দেখায়। আচ্ছা যদি বলি এবারে একটা অঙ্ক করব, সেটা ধরে নাও একটা করা, এটা একটা করে দিই। জানো এত বড় দেবে না, তাও চাইছি করিয়ে দিতে, বলে দিচ্ছি শুধু। হ্যাঁ, এরকম যদি দেওয়া থাকে কী করবে? দেখো একটা জিনিস তো দেখতে পাচ্ছি, সাইনের জায়গায় এটা আছে, এই টার্মটা যদি আনতে পারি তো হবে কিছু। তাহলে আর নাই তো টার্ম, একটা কাজ করে ফেলি। লিমিট এক্সটেন্ডস টু 0 x² + 4x গুণ করে দিচ্ছি লব আর হরে, সমান। আচ্ছা x টেন্ডস টু 0 সাইন x² + 4x বাই x² + 4x ইন্টু, আচ্ছা গুণের লিমিট কী হয়? পার্টি পার্টি লিমিট হয়ে যায়। দেখো দেখুন এখান থেকে এক্স কমন নিলে কত হবে? এক্স প্লাস আহারে 4, নিচে থেকে কী হবে? এক্স কমন নিয়ে নিলে x² - 5x + 2 হলো। তাহলে যেহেতু x টেন্ডস টু 0 তো x নট ইকুয়াল টু 0, এই কন্ডিশনে কত হবে? এটা কেটে যাবে। আর এখানে দেখো এরকম তো ভাবে হচ্ছিল না, তাহলে এখানে কী করব? আমরা আরেকটা জিনিস করতে পারি, x² + 4x টেন্ডস টু ইকুয়াল টু ইউ ধরে নিই। এখান থেকে যেহেতু x টেন্ডস টু 0 ইউ টেন্ডস টু 0, তাহলে এইটার আমি লিমিটটা চেঞ্জ করে দিই, চালটা টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ ইন্টু লিমিট x টেন্ডস টু 0 x + 4 বাই x² - 5x + 2। এর প্রশ্ন হচ্ছে এটা যদি করি তাহলে এটা তো 1 হয়ে যাবে, ইন্টু মান বসিয়ে দাও, সমান 2 অ্যান্সার। ওকে, তাহলে এটা একটু ভালো অঙ্ক। আচ্ছা আরেকটা ভালো অঙ্ক করিয়ে দিই, কেমন? এটাও ভালো অঙ্ক, যদি মাস্টারমশাই দেবেন বলে ঠিক করেন তো দিতে পারেন। এটা একটু টাফ এবং ইজিও। কী করবে বলে দেখে মনে হচ্ছে, সাইন এক্স আছে, সাইন 2x আছে, x³ আছে। একটা জিনিস দেখতে পাচ্ছি সাইন 2x এর সূত্র হয়, মুখস্থ করে দেবো। বস করে দিলাম 2 sin x cos x বা x³ যেমন ছিল তেমন। উপরে কমন যাবে সেটাও দেখতে পাচ্ছি, তাহলে 2 sin x কমন, 1 - cos x বা এক কাজ করছি x × x²।
এবার নিচে বোঝা যাচ্ছে কী করতে চলেছি। তাহলে কী হবে, 2 বাইরে বেরিয়ে গেল, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই এক্স পার্টে ভেঙে দিলে লিমিট 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার x টেন্ডস টু 0। দুটো অংশ চলে আসলো। এটা একটা ফর্মুলা তো পড়ে যাবে। এবার এইটা ভাঙতে হবে। এটা ভাঙবে কীভাবে, 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কোয়ার x বাই 2, নিচের টাগের মতো যে একটু আগে শিখালাম x বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু 4, যেমন ছিল তেমন। এখানে কি লিখব, 1 ইন্টু 2, এটা আবার ভাঙবে মানে ফর্মুলাতে পড়বে, হ্যাঁ না। তাহলে উত্তরটা কত হবে, এগুলো 1 এগুলো 1, তাহলে কত হবে একসাথে 2 2, এখানে 2 এখানে 2, তাহলে 1 উত্তর হবে, তাই না। ব্যাস, তাহলে এটা একটা ভালো অঙ্ক। আচ্ছা, আর কি করবে, আরেকটা করো দেখি। এটা একটা ভালো অঙ্ক, এটাও করে ফেলো। x টেন্ডস টু পাই দেওয়া আছে, এটা কীভাবে করবে, কোনো তো উপায় নেই। উপায় আছে না, পাই মাইনাস এক্স সমান জেড ধরে নাও। যেহেতু x টেন্ডস টু পাই, তাহলে জেড টেন্ডস টু কত হবে 0 হয়ে যাবে। তখন x এর মান কত হবে, পাই মাইনাস জেড। তাহলে সমান লিখছি লিমিট x টেন্ডস টু পাই মানে জেড টেন্ডস টু 0, 1 প্লাস কস এক্স, এক্সের জায়গাতে হবে পাই মাইনাস জেড, পাই মাইনাস এক্স জায়গাতে হবে জেড। দেখো নিচেরটাকে ছোটো করে দিলাম, তাহলে কী হবে, পাই মাইনাস জেড মানে মাইনাস 1 মাইনাস কস জেড বাই জেড, লিমিট জেড টেন্ডস টু 0। কি এই অঙ্কটা আগের মতো নয়, এরপরে করা যাবে নিশ্চয়ই হোমওয়ার্ক। শূন্য উত্তর হবে, ঘরে করে দেখবে। একটা অঙ্ক করা হয়, ভিভিআই দাগ দিয়ে রাখো, লিমিট x টেন্ডস টু y cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার y বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান। কী করবেন না, যেমন আছে তেমন রাখো, এখন পরে যা হবে হবে ভেবে দেখবো। cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার বি, কী জানি সূত্র, সাইন বি মাইনাস এ ইন্টু সাইন এ প্লাস বি বা বি প্লাস এ, এভাবে লেখো তো ভালো লাগবে। নিচেরটা কী করবে জানো, মাইনাস কমন নিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে তো ওখানে দেখতে পাচ্ছি ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স আসছে। তাহলে কী হবে, মাইনাসটা এখানে বের করে নিলাম, সাইন ওয়াই মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স, পার্টে ভেঙে যাবে, আর মাইনাস লিমিট সাইন ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু লিমিট x টেন্ডস টু y সাইন y প্লাস এক্স বাই ওয়াই প্লাস এক্স সমান মাইনাস, এটা কথা হবে 1 হবে। তাহলে এটাকে কীভাবে করবে, ডাইরেক্ট যেভাবে লিখে যাবে না, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান যাটা ধরে নাও, থিটা ধরে নাও, ওয়াই সমান থিটা হলে কত হবে, এক্স টেন্ডস টু ওয়াই হলে থিটা টেন্ডস টু কত হবে 0 হবে। তাহলে এই ফর্মুলাতে তো বসবে, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এখানে কী হবে, এখানে কোনো ফর্মুলা আসবেই নি, জাস্ট মান বসে যাবে। তাহলে হবে সাইন ওয়াই প্লাস ওয়াই বাই 2y
তাহলে কী হবে এরপরে, এটা হবে সমান দেখো মাইনাস যেমন ছিল তেমন থাকবে, এটা 1 ইন্টু উপরে হবে sin 2y বাই 2y, এটা অ্যান্সার। আর কি হবে, তাহলে একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি। sec 4x minus sec 2x by sec 3x minus sec x, কি বোঝা যাচ্ছে, সব কষে নিয়ে যে লসাগু করে cos c মাইনাস cos d এর সূত্র ফেলে দেবো, গুণফল আকারে চলে আসবে, সব গুণফলকে পাটে ভেঙে দেবো, তাই তো। তাহলে এটা হোমওয়ার্ক। তাহলে আরেকটা দেখিয়ে দিই এরকম অঙ্ক, ধরো লিমিট x টেন্ডস টু a sin x মাইনাস sin a বাই x মাইনাস a সমান কী হবে, sin c মাইনাস sin d, সূত্র লাগাও, সূত্র কে বলবে, কমন বক্সে সূত্র লেখো, প্র্যাকটিস হয়ে যাবে একবার। sin c মাইনাস sin d, তাহলে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, নিচে কি ছিল x মাইনাস a। আচ্ছা দেখো একবার 2 দেখতে পাচ্ছি, তাহলে 2 ইন্টু 2 করে দিই, একবারে কাজ গোছ হয়ে গেল। এটা এর কী করবো, সাইনটাকে আলাদা করে পাটে ভাঙবো, কসটাকে আলাদা করে রাখবো, কাজ করে দেবো, শেষ। এটা হোমওয়ার্কে থাক। তাহলে আরেকটা জিনিস করতে হবে কি, x মাইনাস a বাই 2 ইকুয়াল টু আমরা কী ধরবো, ইউ ধরবো, যেহেতু x টেন্ডস টু a তাহলে u টেন্ডস টু 0, এই কন্ডিশনের লিমিটটা চেঞ্জ করতে হবে, তবে অঙ্ক হবে। আচ্ছা সেরকম আরেকটা স্টাইল দেখিয়ে দিই, লিমিট x টেন্ডস টু 0, লগের কিছু অঙ্ক থেকে দিই, log 1 প্লাস 2x বাই sin 3x। আচ্ছা লগের কি ফর্মুলা ছিল মনে আছে, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স সমান 1 ছিল, আর একটা সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স সমান 1 ছিল। তাহলে লগ দিয়ে আর ই টু দি পাওয়ার এক্স দিয়ে এরকম অঙ্ক কিছু দেখে নিই আমরা। তাহলে অঙ্ক ছিল এটা, আমাদের কী করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 যেমন ছিল তেমন নিতে হবে, 1 প্লাস এক্স ছিল, নিচে এক্স ছিল, তাহলে করি কি, log 1 প্লাস 2x বাই 2x বাই sin 3x বাই 3x দরকার, ঠিক আছে দরকার। তাহলে এখানে করলাম হাফ ইন্টু 2, এখানে করলাম 3 ইন্টু 3, তাহলে কত বেরিয়ে আসবে, 2 3 বেরিয়ে চলে আসলো। এবারে অঙ্ক হবে, দেখো উপরে এক ধাক্কায় লিমিট নিয়ে যাচ্ছি, 1 প্লাস 2x বাই 2x, নিচে লিমিট করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x, এক্স হলে এক্স থাকলে হতো, তাহলে 3টা কী করবো, ধরে নেবো x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0, 3x টেন্ডস টু 0, তাহলে এর তো কোনো চাপই নেই, কারণ করতে হবে 3 ইন্টু 1 বাই 1, তখন 2 অ্যান্সার। দেখো আরেকটা অঙ্ক করে দিই লগের,
এটা কী করবো বলো বলো বলো, ব্র্যাকেট করে। স্যার এটা করবো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড, এক্স টেন্স টু ওয়ান, জেড টেন্স টু জিরো, এক্স, তাহলে কত হবে ওয়ান প্লাস জেড, মান পুট করে দাও, এটা লগ, যেন उसको বুঝতে ভুল না করো। তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান লগ এক্স লগ ওয়ান প্লাস জেড, নিচে এক্স মাইনাস ওয়ানে কত হবে জেড, হয়ে গেল। আর কি চাই, এখানে এক্স হবে তখন না, স্যার ভুল করেছেন একদম। তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিই, এটাই বোধহয় মোছা, না এটা তো মোছা নয়, এইখানে আছে মোছা। আচ্ছা তাহলে এটা কত হবে জেড টেন্স টু জিরো, হলো এতক্ষণে, এই ভুলটা যেন না হয়, কেমন। তাহলে এবার মান বেড়ে গেল, আর কি চাই, আমার উত্তর হবে, আর কি চাই। নেক্সট এটা ই দিয়ে কিছু দেখিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ই আছে, দেখা যাক কী হয়। আচ্ছা আমরা একটা জিনিস জানি, লগ এক্স তো ছিল, লগ ই বেস ই হলে কত, কিছু না থাকলে বেস ই থাকে, আর লগ ই বেস ই মানে ওয়ান হয়, তাহলে লিখে দিলাম এখানে এক্স মাইনাস ই যেমন ছিল তেমন ওয়ানের বদলে। তাহলে কত হবে লিমিট এক্স টেন্স টু ই, এটা কথা বলে দেখিনি, লগ এ মাইনাস লগ বি কত হবে লগ এ বাই বি, আর এখানে কত হবে এক্স মাইনাস ই। এবারে সূত্র যেন কিছু একটা বলতে চাইছি, যে এরকম থাকলে তো এরকম হয়নি, তাহলে এক্স বাই ই সমান জেড ধরে নিই, এক্স টেন্স টু ই জেড টেন্স টু क्या হবে, আচ্ছা 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 কী ধরলাম, এটা কেন এটা ধরা হয়ে গেলো না, আচ্ছা দাঁড়াও এক মিনিট, কী ধরে নিলাম ধরাটা যে ওইটা ধরে নিলে হবে না বাবা, এখানে কি ছিল আমাদের, দেখো ভালো করে দেখো, এটা ছিল, তাহলে এইটা ধরবো, এটা ধরে নিতে হচ্ছে না, একটা এক্স মাইনাস ই এর কম শর্ট পড়ে যাচ্ছে, মানে ওটাকে তাহলে কীভাবে লিখবো, তাহলে কাজ করি, এটাকে একটা কাজ করে নিই ছোট্ট করে, হ্যাঁ, কেন আমাদের নিচে কী চাই, আমাদের ফর্মুলা অনুযায়ী এক্স বা ই টার্মটা একটা চাই, সেটা তো আসেনি, তাহলে সেই টার্মটাকে নিয়ে এসি, তারপরে ধরো, তাহলে কাজ করো ই কমন নিয়ে নাও, চলে আসলে এক্স বাই ই, এবারে ধরা যাবে, তাহলে এবারে ধরে নেবো এক্স বাই ই মাইনাস ওয়ান ইকাল টু জেড ধরে নিই, যেহেতু এক্স টেন্স টু ই তাহলে জেড টেন্স টু কত জিরো, তাহলে এবারে জেড ই এর জায়গায় এক্সের জায়গায় জেড লিখে দাও, জিরো লগ এক্স ই, তাহলে মান বসাও এক্স বাই এর মান কত হবে ওয়ান প্লাস জেড, চলে এলো ই ইন্টু জেড, তাহলে ওয়ান বাই ইটা বেরিয়ে চলে আসবে, এটা ধ্রুবক রাশি, তাহলে ওয়ান বাই ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস জেড বাই জেড, কী ছিল ফর্মুলা ওয়ান বাই ই হবে উত্তর। বোঝা গেল, ধরাটাও একটা কায়দা, কেন এর মতো হতে গেলেও এটাকে চেঞ্জ টু জিরো হতেই হবে। আচ্ছা এটা একটা দেখিয়ে দিই, ট্যান আর হচ্ছে টু দি পাওয়ার আছে, দেখো দেখিনি এটা কাজ করছি, এটাকে সাইন কষে ভাঙতে হবে, সাইন কষে ভাঙলে
কি হবে, আর পি টু দি পাওয়ার এক্সও আবার আছে। আমাদের একটা ফর্মুলা ছিল এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ছিল, সেই ফর্মুলাতে একটা কাজে লাগাবো। তাহলে সেই ফর্মুলাটা দেখি একটা লাগাই কীভাবে করতে হবে। তাহলে এক কাজ করতে হবে, এখানে করতে হবে এক্সকে আনতে হবে মাইনাস, দেখা দিন কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মানে নিচে এক্স দিয়ে ভাগ করলাম। আর এখানে কত হবে, ট্যান এক্সটাকে যদি লিখে দিই সাইন এক্স, এটা ওয়ান বাই কস এক্স, এখানে এক্স ঠিক লিখেছি, এক্স দিয়ে ভাগ করে দিয়েছি লব আর হরকে। এর লিমিট কত হবে, এক্স টেন্স টু জিরো, উপরেরটা আলাদা করলে কত হবে, পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, মাইনাস করলে কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো, আলাদা করে দিলে কত হবে, কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, উপরে হয়ে গেল। নিচে কত হবে, লিমিটটা ভাঙলে লিমিট সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু জিরো, ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই কস এক্স। সমান চিহ্নটা অ্যাকচুয়ালি এখানে দিলে ভালো হয়। তো সমান, এটার ভ্যালু জানি, এটাই মান বসবে, এটারও ভ্যালু জানি, এটারও ভ্যালু জানি ফর্মুলা অনুযায়ী। তাহলে কী হবে, লিমিট এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স কী ছিল সূত্র, লগ এ মানে এখানে পি টু বেস ই মাইনাস লগ অফ কিউ টু বেস ই বাই ওয়ান ইন্টু, এটা কত হবে, ওয়ান বাই ওয়ান কস জিরো ওয়ান, সমান কত হবে, লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাহলে লগ এক্স বাই ওয়াই টু বেস ই, এটা অ্যান্সার হবে। আচ্ছা, এটা একটা লাস্ট অঙ্ক, 1 ঘন্টার মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা প্রায় বোধহয় হয়ে গেছে লেকচার রেকর্ড। তো এটা লাস্ট অঙ্ক করাচ্ছি, এরপরে আবার একটা লেকচার রেডি করছি, কেমন? এটা তোমরা দেখতে থাকো। এটা যা করিয়ে দিয়েছি অনেক, আবার কিছু এক্সট্রা অ্যাডভান্স লেভেলে কিছু করিয়ে ওর সাথে চরম মান অবমানের ওই ধরো আমাদের জটিল রাশির কিছু অঙ্ক একটু করিয়ে দেবো। হ্যাঁ, তাহলে লাস্ট অঙ্ক এটা করিয়ে দিই আপাতত। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই লগ রুট অফ ওয়ান প্লাস এক্স টু বেস ই সমান, আচ্ছা একটা সমান এখানে দিয়ে দিই, কাজ জুকে যাবে, তাহলে কম জায়গায় হয়ে যাবে। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই লগ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এবারে লগ এক্স হোল টু দি পাওয়ার এন, লগ এক্স টু দি পাওয়ার এন এরকম হলে কী হয়, কী হয় সত্য, এটা বাইরে চলে আসে, এনটা পাওয়ারটা গুণ হয়ে যায়। তাহলে এখানে কী হবে দেখো করছি, হ্যাঁ, তাহলে হবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই হাফ ইন্টু লগ ওয়ান প্লাস এক্স টু বেসি, কিন্তু সাইন এক্স বাই এক্স একটা করতে হবে তবেই ফর্মুলা আসবে, আর লগে একটা কী হবে ওয়ান প্লাস এক্স বাই এক্স করতে হবে, তাহলেই চলে আসবে। তাহলে হবে কি, তো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স টোটালটার উপরে লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স, ইয়ার লিখবো না বারবার, এখানে হাফ যেমন ছিল তেমন। তাহলে কত হবে, উপরের লিমিট করলে ওয়ান বাই হাফ ইন্টু লিমিট সাইন এক্স বাই এক্স বাই লিমিট লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, চলে আসলো। এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো যেমন ছিল তেমন, উপরের ফর্মুলা, তাহলে এটা কত হবে, ওয়ান বাই হাফ হচ্ছে কত হবে
2 into 1 by 1, 2 answer. Bas. So thank you so much for giving your time. I will be back in next 31 hour. Okay.